আল্লাহর কথার কোনো মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা কোনটা। সারা দেশ উত্তাল এখন বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে, কিন্তু অনেকেই এড়িয়ে যাচ্ছেন বাউলের দোষটা কি। বাউল আবুল সরকার নিজেকে জাহির করতে গিয়ে সরাসরি আল্লাহকে কটূক্তি করে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন আল্লাহর মুখ নাকি মুখ সে বুঝেন না। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না মুখ, এটাও আমার জানা দরকার। সম্প্রতি আবুল সরকারের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় আবুল সরকার মানিকগঞ্জের একটি মঞ্চে বক্তব্য দিচ্ছেন। সেখানে তিনি আল্লাহ ও কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে কথা বলেন। মাথা কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালু মা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালু মা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালু মা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হচ্ছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না কয়। এই ঘটনার জের ধরে রোববার মানিকগঞ্জে তৌহিদি জনতার সঙ্গে বাউল সম্প্রদায়ের সমর্থকদের সংঘর্ষ হয়, যেখানে খালি চোখে দেখতে গেলে মনে হচ্ছে বাউল সম্প্রদায়ের উপর মানুষ চড়াও হয়েছে, কিন্তু ঘটনার ভেতরে গেলে বেরিয়ে আসছে আসল ঘটনা। এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না মুখ, এটাও আমার জানা দরকার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বাউল সম্রাট হিসেবে পরিচিত আবুল সরকারের ফাঁসির দাবিতে রোববার সকাল 10টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তৌহিদি জনতা বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ শেষে তারা মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন। এ সময় বাউল সমর্থকদের মানববন্ধনের প্রস্তুতকালে মিছিলে থাকা লোকজনের সাথে সংঘর্ষ বাধে। এই ঘটনার জের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সুশীলগণ বাউলদের পক্ষে সোচ্চার হন। সম্প্রতি ফাঁস হওয়া আবুল সরকারের ভিডিও দেখে চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন, দেশীয় আইনে ওনার সঠিক বিচার হওয়া উচিত। যে ভাষায় উনি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন সেটার প্রাপ্য সাজা যদি উনি না পায়, তাহলে এরকম ঘটনা বারবার ঘটতে থাকবে। শিল্পীর দোহাই দিয়ে ধর্মীয় অনুভূতিতে এমনভাবে আঘাত করা বড় ধরনের অপরাধ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।